তিন সন্তানের বাবা এসআইআর ফর্ম বাড়ি আসলে জানতে পারেন আরো দুই সন্তানের বাবা রবীন্দ্রনাথ। ভুতুড়ে দুই সন্তানের নাম কাটতে বিডিওর কাছে অভিযোগ দায়ের। উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার তিন সন্তান, সব মিলিয়ে ৫ জনের পরিবার। এসআইআর ফর্ম আসার কথা ছিল ৫ জনের, কিন্তু বিএলও ৭ জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার ৫ জন সন্তান রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুইজন তাকে বাবা দেখিয়ে ভোট করেছে। বিষয়টি জানতে গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন। রাজু ও বিশুর নাম বাদ দেওয়ার দাবি করেছেন রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেনই না, তাদের এলাকায় এই দুইজনের বাড়িও না। বিষয়টির সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন। ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির, তারা বলতে পারবেন কিভাবে হলো এটি। বনগাঁ দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূল সে দালালগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা এই ভোটগুলি করেছিল। এবার এসআইআর হওয়ার ফলে সেগুলি ধরা পড়ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্র সরকার। আমার এমনি ফ্যামিলিতে ৫ জন মানুষ, আমার ফর্ম পেয়েছি ৭খানা। আচ্ছা, দুটো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও ৫টা রেখে ও দুটো আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার ৩ ছেলে। তাহলে ফর্ম এসছে ৫ ছেলের? না, 3 ছেলের আর আমাদের দুজনের, পরিবারের দুজনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে? হ্যাঁ, আরো এক্সট্রা দুটো ছেলের এসছে। সে দুটো আপনি চেনেন? না, সে দুটোকে চিনি নি। কোথায় বাড়ি জানেন? না, ওদের বাড়িটা সঠিক আমি জানি না, আমার এসছে না। আপনার অপরিচিত লোক? আমার অপরিচিত লোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। কি অভিযোগ করেছেন আপনি বিডিওর কাছে? যে এই ফর্ম দুটো আমার না, এটা আমার নামে এসছে যে বাবা হিসাবে, সেই জন্যই আমি ওটা আবার ফেরত দিয়ে দিয়েছি। এই জন্য অভিযোগ করেছিলেন? হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। কিন্তু বিজেপির পক্ষ থেকে তো বারবার করে অভিযোগ করছে এই ধরনের ভুতুড়ে ভোটার আপনারা বাঁচিয়ে রাখতে চাইছেন। দেখুন, এটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না, ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। আপনার নাম কি? সব্যসাচী ভট্ট, বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। প্রথমত এই মূর্খেদের কথার উত্তর জুতোতে দিতে হয়, সেটা বা নাই দিলাম। বাংলার মানুষ দেখছে এসআইআরকে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বাংলার মানুষ অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। সেটা না, এবার কে এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই।